এবার নজর রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। বাংলায় কংগ্রেসের রাজনৈতিক কর্মকাণ্ড বাড়ানোর নির্দেশ রাহুল গান্ধীর। তাৎপর্যপূর্ণভাবে অধীর চৌধুরীকে এই নির্দেশ রাহুল গান্ধীর। অধীর চৌধুরীকে ডেকে পাঠিয়েছিলেন রাহুল গান্ধী। বাংলায় যেখানেই প্রয়োজন সেখানেই যান, বৈঠকে অধীরকে নির্দেশ লোকসভার বিরোধী দলনেতার। নয়াদিল্লি থেকে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। অধীর চৌধুরীর ওপরেই আবার ভরসা রাখছে কংগ্রেস, কিন্তু কয়েকদিন আগে মল্লিকার্জুন খার্গের সঙ্গে তার বিরোধিতা কার্যত প্রকাশ্যে উঠে এসেছিল। দেখো, গত 2 সপ্তাহ আগে আমরা জানিয়েছিলাম যে কংগ্রেসের যে সদর দপ্তরে এআইসিসি অফিসে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে পর অধীর চৌধুরী তিনি উষ্মা প্রকাশ করেছিলেন যে তাকে না জানিয়েই, আগে থেকে ইনফর্ম না করেই তাকে প্রাক্তন বলে সম্বোধন করা হয়েছে এবং মল্লিকার্জুন খার্গের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে যে মতবিরোধ, তাকে নিয়ে প্রকাশ্য মন্তব্য, তা নিয়ে অধীর চৌধুরী তিনি অসন্তোষ প্রকাশও করেছিলেন। তারপরই তাৎপর্যপূর্ণভাবে রাহুল গান্ধী তিনি অধীর চৌধুরীকে ডেকে পাঠান। রাহুল গান্ধী তিনি অধীর চৌধুরীকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে নির্বাচনে হার জিত আছে, আপনি যেখানে যেখানে রাজনৈতিক কর্মকাণ্ড আরো বেশি বাড়ানোর প্রয়োজন মনে করছেন, পশ্চিমবঙ্গে যেখানে যাওয়ার প্রয়োজন মনে করছেন সেখানেই যান, ইমিডিয়েটলি যান। অর্থাৎ এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ বার্তা। তার কারণ প্রদেশ কংগ্রেসের একটা শিবির অধীর চৌধুরীকে প্রাক্তন বলার পর তারা অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছিল। তারা নিজেরাই এই খবর বিভিন্ন জায়গায় দিয়েছিল এবং ধরেই নেওয়া হয়েছে যে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে অন্য কেউ আসতে চলেছে। এআইসিসি এই বিষয়ে কি সিদ্ধান্ত নেবে তা আমাদের সামনে পরবর্তী ক্ষেত্রে সিদ্ধান্ত হবে, স্পষ্ট হবে। কিন্তু অধীর চৌধুরীর গুরুত্ব যে এআইসিসির কাছে, বিশেষত হাইকমান্ডের কাছে একেবারে কমেনি, এই ঘটনার ডেভেলপমেন্ট কিন্তু তারই ইঙ্গিত। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ। রাহুল গান্ধীর বার্তা পাওয়ার পর কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো। ওনার বাড়িতে গেছিলাম, উনি দেখা করেছেন, অনেকক্ষণ আলোচনা হয়েছে। উনি আমাকে এটাও বলেছেন যে এরকম সারা বাংলা জুড়ে নজর দেওয়া দরকার, সারা বাংলা জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বিস্তার করতে হবে, পলিটিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। তুমি বাংলায় যেখানে যেখানে প্রয়োজন মনে করো সেখানে সেখানে যাতায়াত শুরু করো। লড়াই হার জিত আছে। ভালো লেগেছে খুব আলোচনায়, আন্তরিকভাবে অনেক কথাবার্তা বলেছে। কংগ্রেসের কোনো পদের জন্য আমি অধীর চৌধুরী লালায়িত নই। পার্টি যখন যা দায়িত্ব দেয় সেটা আমি পালন করার চেষ্টা করেছি, পালন করেছি। এবার নজর রাখবো বাংলাদেশের খবরের দিকে। শেখ হাসিনা দেশ ত্যাগের 3 দিনের মাথায় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলো। সরকারের প্রধান হলেন মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে তিনি নতুন সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ করেছেন। তার সঙ্গে তার উপদেষ্টারাও শপথ নিয়েছেন। ইউনূস শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের উপস্থিতিতে। শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন 16 জন সদস্য। নবীন এবং প্রবীণের সমন্বয় দেখা গেছে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীতে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের মূল মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ এবং সজীব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন। তারাও দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নজর রাখবো এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটের দিকে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেদেশের নবগঠিত সরকারকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নেন মোহাম্মদ ইউনূস। এরপরই তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা। হিন্দু এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরার আশা করছি। প্রধানমন্ত্রী আরও লিখেছেন, শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।